আগুন, যার একটাই গুণ, কেবল জ্বালাতেই জানে। এবং এই অগ্নিক্ষুধা এতটাই একপাক্ষিক ঘটনা যে জানমাল সহ কিছুই আর অবশিষ্ট রাখে না। প্রতি বছর আমাদের দেশে আকস্মিক অগ্নিকাণ্ডে কী পরিমাণ জানমালের ক্ষতি হয় তার কোনো পরিসংখ্যানমূলক তথ্য হাতের কাছে না থাকলেও নাগরিক জীবনে এর ভয়াবহতা ও ভিকটিম হিসেবে আমাদের অসহায়ত্বের অন্ত নেই। অফিস, বাজার, যানবাহন থেকে শুরু করে বাসাবাড়ি, যে কোনো স্থানে আগুন লাগতে পারে যে কোনো সময়। তাই এমন পরিস্থিতিতে কি করবেন না করবেন তা অনেকেই ভেবে পান না। প্রিয় দর্শক, কিছু ব্যাপার মাথায় রাখলে হয়তো বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়। চলুন আমরা জেনে নেই আগুন লাগার আগে যা করতে হবে। প্রথমত, রান্নাঘরে 1 বালতি বালু রাখুন, যা আগুন লেগে গেলে কাজে লাগবে। এবং অফিস, বাজার, যানবাহন থেকে শুরু করে বাসা বাড়ি যে কোনো স্থানে আগুন লাগতে পারে যে কোনো সময়। তাই ঘরের সংযোগস্থলে ফায়ার অ্যালার্ম লাগান। এবারে চলুন জেনে নেই আগুন লেগে গেলে কি করবেন। চিৎকার করে সবাইকে জানিয়ে দেন, আগুন আগুন। এটা ভয়ের চিৎকার না, সতর্কতার চিৎকার। কোনো মূল্যবান জিনিস সংগ্রহের চেষ্টা করবেন না, তা যত মূল্যবানই হোক না কেন। আপনি ও আপনার পরিবারের সদস্যদের জীবনই এ সময় সর্বাপেক্ষা মূল্যবান। আমরা মারা যাচ্ছি বলে চেঁচামেচি করবেন না। সাহস না হারিয়ে মহান মাবুদের দরবারে দোয়া করতে থাকুন। পরিস্থিতি যতটা শান্ত রাখা যায়, বিপদে মুক্তির সম্ভাবনা ততই বেশি থাকে। আপনার গায়ে আগুন লেগে গেলে মনে রাখবেন, কোনো অবস্থায় দৌড়াবেন না, এমনকি সামনে পানির বালতি থাকলেও না। একটু থামুন এবং গড়িয়ে গড়িয়ে যেদিকে যেতে চান সেদিকেই যান। নাক কাপড় দিয়ে ঢাকুন। হাতের কাছে পানি থাকলে কাপড়টি ভিজিয়ে নিন। সিঁড়ি ঘরে গেলে যদি ধোঁয়া দেখতে পান তাহলে কখনোই উপরে উঠবেন না, ছাদে যাবার চেষ্টা করবেন না। ধোঁয়া বাতাসের থেকে হালকা, তাই তা উপরের দিকে ওঠে এবং সেটা ইনহেল করে আপনি প্রথমে বেহুশ হয়ে যাবেন এবং তারপরে অজ্ঞান অবস্থায় মারা যাবেন। যদি সিঁড়ি দিয়ে নামা বিপজ্জনক মনে হয় তবে বারান্দা বা জানালার কাছে চলে যাবেন, এতে হাতে বেশি সময় পাবেন। ধোঁয়া আচ্ছন্ন পথ পরিহার করুন। যদি বাধ্য হন ধোঁয়ার মধ্য দিয়ে যেতে, তবে মনে রাখবেন উপর হয়ে বা হামাগুড়ি দিয়ে বের হতে চেষ্টা করবেন। ধোঁয়া উপরে ওঠে বলে নিচের বাতাসে অক্সিজেন বেশি থাকে, এতে আপনি বেহুশ হবার আগে বেশি সময় পাবেন। ধোঁয়ায় কিছু দেখা না গেলেও একাধিক সদস্য থাকলে একজনের পিছনে আরেকজন হামাগুড়ি দেবেন, একে অন্যের কাপড় বা পা ধরে। সাহসী ও বিপদে দিশেহারা হন না এমন কেউ এসব কাজের নেতৃত্ব দেবেন। কেউ একজন কিছুক্ষণ পরে পরে সান্ত্বনা দেবেন, আমরা ঠিক আছি, সবাই ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, এমনটাই বলতে থাকবেন।